আমাদের রাজ্য সরকারের পথশ্রী এমনই একটি প্রকল্প। অসম্ভব বলে মনে হওয়া স্বপ্নগুলো প্রতিদিনের বাস্তবে রূপ নিতে শুরু করে। গ্রামীণ সংযোগ সবসময় আমাদের মা মাটি মানুষের সরকারের অগ্রাধিকার, কারণ আমরা জানি গ্রামের রাস্তায় বহুগুণ প্রভাব ফেলে গ্রামীণ অর্থনীতিতে। এই বিষয়কে স্বীকৃতি দিয়েই পশ্চিমবঙ্গ সরকার এক বিশেষ লক্ষ্যে এগোচ্ছে। প্রতিটি বাড়ি, প্রতিটি গ্রাম, প্রতিটি স্বপ্নকে সংযুক্ত করার এক দৃঢ় প্রতিশ্রুতি। আমরা যখন 2011 সালে মামাটি মানুষ ক্ষমতায় আসে, আমি মনে করি 35 বছর আগে বাংলার মাটিতে মানুষ নতুন করে স্বাধীনতা পেয়েছে, মুক্তি পেয়েছে। এই যে গণতান্ত্রিক যে এই যে মানুষের জয়, আমরা দেখি সারা বাংলায় মাত্র 30,000 কিলোমিটার রাস্তা আছে, আর সব রাস্তা ঢেউ খেলানো। 2011 সালের পর থেকে রাজ্য জুড়ে তৈরি বা পুনর্নির্মাণ করা হয়েছে 1,83,084 কিলোমিটার রাজ্য সড়ক, গ্রামীণ ও অন্যান্য রাস্তা, যার মধ্যে বাংলা সড়ক যোজনার আওতায় 1,10,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা করা হয়েছে। মানে ভাঙা ভাঙা ছিল, সাইকেল ভ্যান যেত না, আমরা নিজেরাও যেতে পারতাম না। यो पाहाडमा यस्तो बाटो थियो है, हामी बाइकमा हिँड्दा यति साह्रो लड्थ्यौँ, तर आज हामीहरू विद्यार्थीदेखि लिएर आधी दिनसम्म चाहिँ यति आनन्द भयो हामीलाई, यति मिठो प्रकारले हामी बाटोको आवाज आवाज गर्न सक्छौँ। एकदम सबै विद्यार्थीदेखि लिएर গ্রামীণ রাস্তা প্রকল্পে আমরা 5 বছর ফার্স্ট হয়েছিলাম অল ইন্ডিয়ায়, কিন্তু পথ চলার মাঝেই বাধা এসেছে। কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের হকের টাকা একের পর এক আটকে দেওয়া হয়েছে। গ্রামীণ রাস্তার টাকা 3 বছর ধরে বন্ধ, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, যক্ষা ঢোলবাদদের কাজ দিচ্ছে না, গ্রামীণ আবাস যোজনা যেটা বাড়ি তৈরি করা হতো তার টাকা বন্ধ করে দিয়েছে। যে কোনো রাজ্য, পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে আমি চ্যালেঞ্জ করতে পারি উন্নয়ন দিয়ে, তার কারণ আমাদের সবকিছু কেড়ে নেওয়া সত্ত্বেও, আমাদের বঞ্চনা করা সত্ত্বেও, আমরা ওদের উপর নির্ভর না করে আমরা ঠিক করেছি। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 2020 সালে শুরু করেন পথশ্রী প্রকল্প, যা রাজ্য সরকারের নিজস্ব তহবিল পুষ্ট। কারণ বাংলা বিশ্বাস করে নিজের পথ নিজেই তৈরি করতে হয়। শুধু পথশ্রী নয়, বাংলার বাড়ি, কর্মশ্রীর মতো জনকল্যাণমূলক প্রকল্প শুরু করে তিনি দেখিয়ে দিয়েছেন কেন্দ্রের সকল অবরোধ সত্ত্বেও মামাটি মানুষের সরকার বাংলার মানুষের জন্য সর্বদা নিবেদিত। পথশ্রীর প্রতিটি রাস্তা সেই প্রতিবাদের প্রতীক ও এক তৃপ্ত বার্তা। আমাদের অগ্রগতি কেউ থামাতে পারবে না। এবং বিভিন্ন গ্রামের সঙ্গে আমাদের যোগাযোগটা সুবিধা হয়েছে রাস্তাটা হওয়ার কারণে। খুবই দুর্বল, আজ সেই রাস্তায় হয়ে উঠেছে জীবনের স্পন্দিত কেন্দ্র। গ্রামীণ 30 কিলোমিটার রাস্তা হচ্ছে, বরাদ্দ করা হয়েছে 8,488 কোটি টাকা। পথশ্রী 1, 2 ও 3 প্রকল্পে তৈরি হয়েছে 39,000। আমি আগে যে রাস্তাতে স্কুল যেতাম সেটা কাঁচা ছিল, আমার যেতে খুব অসুবিধা হতো। এখন সেই রাস্তাটা ফাঁকা হয়, আমার যেতে খুব সুবিধা হয়।
এখন আমাদের রাস্তা হয়েছে খুব ভালো, এই জন্য আমরা টাইম মতো স্কুলে আসতে পারি, তাই আমরা খুব খুশি। আগে স্কুলে নিয়ে আসতে খুব সমস্যা হতো, ঝাঁকুনি হতো, বাচ্চারা সাইকেল নিয়ে আসলে খুব সমস্যা হতো। এখন রাস্তা পাকা হয়েছে, অনেকটা বেটার হয়েছে। ইনি সেই কৃষক যিনি অবশেষে সময় মতো বাজারে পৌঁছতে পারেন তার ফসল নষ্ট হওয়ার আগেই। বাজারঘাটে যাতায়াত করা, বাজারঘাটে হাটে মাল নিয়ে যাওয়া, তারপর এসব মাঠের ফসল বাড়ি তোলা, এসব নানা জিনিস আমাদের চলাচলতি, এসব সুবিধা, বহুত সুবিধা। আমাদের সবজি টবজি একটু ভালো মতো চাষবাস করি, নিজেতে এখন সুবিধা হয়েছে, আগে যেরকম সুবিধা ছিল না। এটা সেই গ্রাম